আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে একটি কার্পেট তৈরির কারখানা। এখানে সেই অনেক বয়স্ক দিদি তারা নিজের হাতে কার্পেট তৈরি করছে, হাতে বুনে সে কার্পেট দিয়ে। মূলত এগুলো দিয়ে ব্যাগ তৈরি হয়। ব্যাগ, যে ব্যাগগুলো এই তাঁতে বোনা, এটা হাতে বোনানো, পায়ের হাতে তাঁত বোনায়, যেটা আমাদের দেশে সে তাঁত বুনিয়ে এটা তৈরি করে। এই এগুলো দিয়ে ব্যাগ তৈরি করে, সেই ব্যাগগুলো আমাদের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। খুবই সুন্দর, এবং তাদের কথাগুলো শুনে তারা সঙ্গে সঙ্গে বললে অনুমতি দিল ফটোশ্যুট করতে, এবং কথা বললাম, খুবই ভালো লাগলো। আমরা সামনে এগিয়ে যাই, নতুন কিছু দেখা যায় কিনা। এরপর যে আমরা সেই কারখানার থেকে চলে আসলাম এই কার্পেটের শোরুমে এগুলো বিক্রি করা হয়। কার্পেটের শোরুম, এখানে বিভিন্ন ধরনের যে আমরা একটু আগে দেখলাম সুন্দর কার্পেট, মেঝেতে বিছানো কার্পেট, খুবই সুন্দর। এগুলি সবই হাতে তৈরি করা। এগুলোর প্রাইসও দেখা যাচ্ছে, রেট বিভিন্ন সাইজের রেট আপনারা দেখতে পাচ্ছেন। 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, রেট হচ্ছে 2330 রুপি। 2 ফিট 2 ইঞ্চি, বিভিন্ন রেট দেওয়া আছে। রেটগুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। এখানে বিভিন্ন ক্যাটালগ আছে আর কি, ক্যাটালগে দৃশ্য দেখে আপনারা চাইলে সেই ক্যাটালগ অনুযায়ী বানিয়ে দেয় আর কি। ক্যাটালগ দেখে দিলে এগুলো বানিয়ে দেয়। হ্যাঁ, চাদর, এই চাদরগুলো দেখতে পাচ্ছেন। এই চাদরগুলো এখানে তৈরি হয়। আমরা আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জিনিস তৈরি হয় এবং সবগুলোর এক সরাসরি কারখানা। কারখানা এখানে তৈরি, এখানে বিক্রি। এই প্রোডাক্টসগুলো এখানে তৈরি হয়, এখানে বিক্রি হয়। খুবই চমৎকার। প্রত্যেকটা জিনিসের সরাসরি দাম দেওয়া আছে, দাম দেখে আমরা কিনতে পারবো। কিন্তু সামনে এগিয়ে যাই, নতুন আর কিছু দেখা যায় কিনা। এখানে ফটো এক্সিবিশন হল, এই কারখানার ফটো এক্সিবিশন হল, বিভিন্ন ধরনের ফটো শ্যুট আছে। একটু আপনাদের দেখাই ফটো। এগুলো আজকের না, সে ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ আমলে অনেক পুরাতন। ফটোশ্যুটগুলো দেখলে বুঝতে পারো যে 1959 সালের ফটো, 59 সালের পিকচার। সেই সময় এই অঞ্চলের ভিউ কেমন ছিল, যা পাহাড়িরা বসবাস করছে তাদের দিয়ে এই সাইডটা সাজিয়েছে, খুব চমৎকার। ছোট বাচ্চা সবই দেখি ছবিগুলো। সে 1959 সালের আদিবাসীদের কার্যক্রম, এবং সেই সময় এখান থেকে এই কাজগুলো তারা করতো আর কি। তুলা পশমি কাপড় দিয়ে এগুলো তৈরি হতো। এখানে সেই বিভিন্ন ঐতিহ্যবাহী শাল সেগুলো আছে। এখানে হয়তো তাদের একটি প্রতিবাদ চলছে। এখানে ছবিতে দেখা যায় একটি প্রতিবাদ, বিভিন্ন রকম সাইড দিয়ে সাজিয়েছে। এখানে দেখতেছি সম্ভবত একটা ব্রিটিশ রানী এলিজাবেথ হবে, ব্রিটিশ কুইন এখানে এসে ভিজিট করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কাজ এদের, যে 1963 সালে উনি ভিজিট করছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা 1979 সালে বিভিন্ন রাজনৈতিক নেতারা এখানে ভিজিট করছে। রঙিন ছবি, এটাই রঙিন ছবি দেখা যায়, আর সবই সাদা কালো। ইন্দিরা গান্ধী এখানে ভিজিট করছে, বহুত ব্যক্তি এখানে ভিজিট করছে, বহুত ব্যক্তি এখানে আছে। দেখতে পাচ্ছি এখানে সেই ফটো মিউজিয়ামে বহুত কিছু আছে। এখানে দেখাচ্ছে ইন্দিরা গান্ধীর ছবি, সম্ভবত সে প্রধানমন্ত্রী হওয়ার পরে কোনো ছবি হবে। অত্যন্ত চমৎকার ফটো এক্সিবিশন হল রুমটা, খুবই নান্দনিক। আপনারা যখনই আসবেন, এই যে আপনাদের টি গার্ডেন একটু দেখে আগে, টি গার্ডেন থেকে একটু আগে আসলেই এই কার্পেট কারখানাটি দেখা যায়। কীভাবে কার্পেট কারখানার সুতাগুলো তৈরি, বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে, সবগুলো মিলে কীভাবে তৈরি করা হয়। এই যে আপনাদের একটু যে দেখালাম, সেখান থেকে কীভাবে এগুলো তৈরি হয় প্রসেস দেখাচ্ছে। এবং এখানে হয়তো এদের নিয়ে একটি সমাবেশ চলছে। সব মিলে অত্যন্ত চমৎকার। এটা সেই কার্পেট রং করা ডাইস মেশিন, এটা রং করা ডাইস মেশিন। এই মেশিন দিয়ে এগুলো রং করা হয়। আমাদের বর্তমান যে ফটোকপি মেশিন, সেই মেশিনেরই অনেক আগে পুরাতন। আমরা
ওটা সামনের দিকে এখানে আরেকটি ফটো এক্সিবিশন রুম, এই রুমে যাই দেখি কি আছে। এখানে বেশ কিছু সেই ঐতিহ্যবাহী পোশাকের কিছু সমারোহ রাখা আছে এবং সেই আগের মতোই দেওয়ালে নানান রঙের ছবি দিয়ে সাজানো আছে এবং নিচে বাক্সের মধ্যে বেশ কিছু পুরাতন সেই আগের তাঁত, যেগুলো দিয়ে আগে হাতে, সবই হস্তশিল্প আর কি, সবই হস্তশিল্প। এখানে দেখছি কটি মুখোশ এবং প্রাচীন মুদ্রার ছবি বিভিন্নভাবে রাখা আছে। সবচেয়ে মূল আকর্ষণ এইটা সম্ভবত দার্জিলিং শহরের একটি সাইট। কোথাতে কীভাবে, মানে এইখানেরই সাইট, অর্থাৎ আমরা যে জায়গায় ভিজিট করছি সেই জায়গারই পুরা ম্যাপটি সুন্দর, অত্যন্ত চমৎকার। এখানে কোথা থেকে কীভাবে কী আছে সব এখানে দেখানো আছে, খুবই চমৎকার। সব মিলে আজকের এই দিনটি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই উপভোগ করছি, খুবই চমৎকার, খুবই ভালো লাগলো। আপনারা সময় পেলে অবশ্যই আসবেন এই প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণ করে, সেই সঙ্গে বিভিন্ন সাইটগুলো ঘুরে ঘুরে দেখে নিজেকে মনকে তৃপ্তি দিবেন। নিজের সময় পেলে ঘুরবেন, পরিবার পরিজন নিয়ে পারলে ঘুরবেন। এ পর্যায়ে সকলকে এখান থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।